আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইরা, এবার আমরা দেখব অ্যারে ডিফারেন্স এবং অ্যারে ডিফ এবং অ্যারে অ্যাসো ডিফ এর ভিতরে কিছু পার্থক্য বা এই দুইটা ফাংশন। তো কি বললাম, মাথার উপর গেছে তাই না? চলুন দেখি। অ্যারে ডিফ ডট পিএইচপি। আমরা এই পর্বে দুইটা ফাংশন নিয়ে আলোচনা করব বা দেখার চেষ্টা করব। অ্যারের এক নম্বর হচ্ছে অ্যারে আন্ডারস্কোর ডিফ ডিফ, আরেকটা হচ্ছে অ্যারে আন্ডারস্কোর ডিফ আন্ডারস্কোর এসও। এই দুটো ফাংশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। ওকে, তো এইখানে কি আছে? ডিফারেন্স। প্রথমে হচ্ছে ডিফারেন্স করবে, অ্যারে ডিফারেন্স করবে। ওকে, কি কি ডিফারেন্স করবে? এইখানে প্রথমত আমাদেরকে দুইটা অ্যারে, যদি কখনো দুইটা অ্যারের ভিতরে আমাদেরকে ডিফারেন্স পার্থক্য করা লাগে, তখন আমরা মূলত অ্যারে ডিফারেন্সটা করব। আর অ্যারে ডিফ অ্যাসোসিয়েট কখন করব? চলুন আরে প্রথমে তো আমরা অ্যারের ডিফারেন্সটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সে আমাদের যখন কোনো ই কমার্সে কম্পেয়ার, প্রোডাক্টের প্রাইসের কম্পেয়ার দেখতে হয়, তো এই কম্পেয়ার করার জন্য বা এরকম লাভ বিভিন্ন ধরনের আসলে দরকার হবে। এখন পর্বে আমরা জেনে নেব যে দুইটা অ্যারেকে পার্থক্যটা জানা যায় কোন মেকানিজমের মাধ্যমে? অ্যারে ডিফ মেথডের মাধ্যমে। তো সর্বপ্রথম যদি আমি নেই প্রাইস লিস্ট অ্যারে। ওকে, প্রাইস লিস্ট অ্যারে। তো এই অ্যারের ভিতরে আমার মূলত এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওকে, তো অ্যাসোসিয়েটিভ অ্যারে আমি প্রথমে বললাম যে এ কিতে আছে হচ্ছে যে প্রোডাক্ট প্রাইস 50 টাকা, ফাইন। এবং বি কিতে আছে হচ্ছে প্রোডাক্ট প্রাইস সে হলো যে 60 টাকা। ওকে, অ্যাবসলিউটলি। এবং সিতে আছে যে প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ, 70 টাকা, সামথিং এলস। এবং আমি আরেকটা প্রোডাক্টের প্রাইস লিস্ট করলাম, আরেকটা প্রোডাক্টের প্রাইস লিস্ট আমার কাছে আছে, অ্যানোদার প্রাইস লিস্ট। ওকে, এখন যদি এইটাকে আমরা কম্পেয়ার করতে চাই, তো যারকে কম্পেয়ার করব, মানে যার সাথে তুলনা করব, সেই অ্যারেটাকে আমাদেরকে দিতে হবে কোথায়? প্রথমে। কখন দিব? প্রথমে দিব সেই অ্যারেটাকে। ওকে, এবং প্রথমে দিয়ে দিলাম, ফাইন। এবং যাকের মাধ্যমে যে তুমি এর ভিতরে পার্থক্য করো, যে প্রথম তোমার কাছে 2 টাকা আছে নাকি প্রথমটার কাছে 2 টাকা আছে, দ্বিতীয়টার কাছে 3 টাকা আছে, তাহলে আসলে পার্থক্যটা কি? এখন এইটা হলো যে পার্থক্য, এইটার সাথে পার্থক্য না, পার্থক্য করবে এইটার সাথে। ফাইন, সর্বপ্রথম দেখি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ফাইন, তো প্রথমে আমি সমান সমান রাখলাম, সেম টু সেম রাখলাম। কি রাখলাম? সেম টু সেম রাখলাম। রেখে আমি এইটাকে একটা একটা আপাতত এখন একটা অ্যারেতে নিয়ে নিচ্ছি। এও কিন্তু একটা রিটার্ন একটা অ্যারে দিবে, যে পার্থক্য যেটা থাকবে সেই অ্যারেটা দিবে এবং কতগুলো পার্থক্য সেটা জানাই দেবে। ওকে, নিউ ডিফ অ্যারে। ওকে, এখন এইটাকে আমরা একটু প্রিন্টার অথবা বারডাম করতে পারি। করলাম, করার পরে এখন আমরা যে কাজটি করব, এই অ্যারেটাকে একটু চেক করি যে কি অবস্থা হলো। আমার কাছে দুইটা অ্যারে আছে, সেম প্রোডাক্ট প্রাইসের দুটো অ্যারে পেয়েছি। তো এই অ্যারেগুলোকে আমরা একটু চেক ডাউন করার চেষ্টা করতেছি। ফাইন, চলুন অ্যারে ডিফ গেলাম, জিরো। এখানে কোনো পার্থক্য নেই, দুইটা প্রোডাক্টের মাঝে আসলে কোনো পার্থক্য নেই। কারণ এইখানেও যে কটা প্রোডাক্ট আছে, অ্যারে আছে, সেই কটা প্রোডাক্টের প্রাইস আছে, এইখানেও সেই কটা প্রোডাক্টের প্রাইস আছে, রাইট? ওকে, এখন যদি বলতেছে, দেখেন দ্বিতীয়টাই, কোনটাই? দ্বিতীয়টাই, অ্যানোদারে সে আরেকটা বেশি আছে, আরেকটা বেশি আছে। ফাইন, এবিসি ডি, ফাইন। ওকে, ফাইন। তো এটাকে আছে মনে করেন যে 80 টাকা, সেভ। এবার যদি আমি দেই তাহলে দেখা যাবে যে জিরো, কারণ আমি বলছি যে পার্থক্য এর সাথে বলবে যে এর থেকে, মানে এইটাতে এর সাথে কোনো পার্থক্য নেই, এর ভিতরে সি আছে, এর ভিতরে সি আছে, মানে জিরো পার্থক্য, মানে জিরো পার্থক্য। খেয়াল করে বোঝেন। এখন যদি আমি বল না এর ভিতরে ডি আছে, কিন্তু এই এ বি সিরিজের ভিতরে আছে, তাহলে কোনো পার্থক্য নেই। কিন্তু এইটা যদি আমি প্রথমে সেট করতাম আর এইটা যদি আমি দ্বিতীয়তে সেট করতাম, তাহলে সে বলতো যে না, এটা মাইনাস করে দিয়ে এইখানে যা থাকতো মাইনাস করে, প্রথমটা থেকে এটা মাইনাস করে, মোট কথা মাইনাস করে দিয়ে দেখতো যে না, এখন একটা আমার প্রথমটার কাছে একটা বেশি আছে, মানে পার্থক্য প্রথমটার কাছে না আছে। প্রথমটার কাছে কি বেশি আছে? আচ্ছা, পার্থক্য হচ্ছে আমরা বলতে পারি যে আমার কাছে না হচ্ছে যে হাদি এর কাছে মনে করেন যে 5টা টাকা আছে, ফাইন। 3 টাকা আছে, 3 টাকা আছে। জামান এর কাছে মনে করেন যে 2 টাকা আছে, 1 টাকা 2 টাকা, দুইটা জিনিস আছে।
তাহলে এখন পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে হাদির কাছে তিনটা জিনিস আছে এবং সেই তিনটা জিনিসের 3 নম্বরটা হচ্ছে 3। ফাইন। কিন্তু এখন যদি বলা হয় যে 3 পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আবার যদি বলা হয়েছে যে এখন 4 আছে, জামানের কাছে 4টা আছে, 1 2 3 4 আছে, কিন্তু হাদির কাছে 1 2 3 আছে, কিন্তু এখানে কোনো পার্থক্য নেই, কারণ হাদির কাছে যা আছে জামানের কাছে বেশি আছে, কিন্তু জামানের সাথে তো আমি কম্পেয়ার করতেছি না, আমি কম্পেয়ার করতেছি হাদির সাথে। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তো এই জন্য প্রথমটার সাথে দ্বিতীয়টা ম্যাচ করাবে। যদি প্রথমটার সব কিছু পেয়ে যায় তাহলে বলবে জিরো ম্যাচ, মানে জিরো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যদি কি না প্রথমটায় 4 এবং 5 থাকে, দ্বিতীয়টা যদি না থাকে তাহলে বলো হ্যাঁ অবশ্যই একটা পার্থক্য আমি খুঁজে পেয়েছি। রাইট? এবার চলুন দেখি সেই বিষয়টা আসলে কিভাবে হ্যান্ডেল করা গেছে। এবার এখানে জিরো পার্থক্য খেয়াল করেন, জিরো পার্থক্য, জিরো পার্থক্য। রাইট? এখন আমি এইটাকে ডিটাকে সে মনে করেন যে ডিটাকে কাট করে নিয়ে এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। এখন ডি কিন্তু এই দ্বিতীয়টার ভিতর নাই, দ্বিতীয়টার ভিতর নাই, তার মানে একটা পার্থক্য, তার মানে একটা পার্থক্য। দেখেন পার্থক্য কিনা? জি, ডিটা একটা পার্থক্য এবং সে কি কোনটা, সেটা কোনটা, সেটা হচ্ছে 80 এবং একটা অ্যারে, কটা? একটা অ্যারে। যদি এটা আমরা প্রিন্টার না করে যদি ভার ডাম করতাম তাহলে দেখতাম যে অ্যারে কাউন্ট করে বলে দিচ্ছে ভার ডিইউএমপি ডাম, ভার ডামের মাধ্যমে সে অ্যারে কাউন্ট করে বলে দিচ্ছে। রাইট? এ দেখেন একটা অ্যারে পাওয়া গেছে। ওকে, এখন এইখানে আরেকটা জিনিস আমরা চেক করতে চেষ্টা করি, তা হলো যে কি ABCD ই লিখলাম, কি লিখলাম? ই লিখলাম। ফাইন। এখন যদি আমি এখানে আসি আর রিলোড দেই, দেখেন একটাই। এখন একটু খেয়াল করেন, এইটা কিন্তু সে শুধুমাত্র ভ্যালু ম্যাচ করাচ্ছে। কি ম্যাচ করাচ্ছে? ভ্যালু ম্যাচ করাচ্ছে। অ্যারে ডিফটা ভ্যালু ম্যাচ করাচ্ছে। কি ম্যাচ করাচ্ছে? ভ্যালু ম্যাচ করাচ্ছে। এখন যদি আমি এইখানে 70 আছে এখানে যদি আমি একটু সে 60 দিয়ে দিই, 60 না 80 দিয়ে দিই, 80 অথবা এখানে দিলাম হচ্ছে যে 65, কত দিলাম? 65, কত দিলাম? 65। ফাইন। এখন এ দেখবে 50 50 60 60, কিন্তু 56 আর 80 এখানে এটার ভিতরে আছে নাই। ওকে, এবার যদি আমরা একটা রিলোড দিয়ে দেখতে পাবো দুইটা, কয়টা? দুইটা, 56 আর 80। বাট এদিক থেকে যে তার কিগুলোর কোনো চেঞ্জ আছে, কিদের পরিবর্তন আছে, মনে করে প্রত্যেকটা কির একটা করে পরিবর্তন আছে। সে কি আমি আমি লিখলাম আর কি, কি ইচ্ছা মতন দিতেছি, কি সবগুলোই চেঞ্জ, এটাও চেঞ্জ, এটাও মিল নেই, কি এটাওতেও মিল নেই। বাট সে বলতেছে আমার দুইটা, 1 2 2, কয়টা? 2, 56 আর 80। এই অ্যারে ডিফ আমাদেরকে শুধুমাত্র পার্থক্য করে দিবে ভ্যালুগুলো, কিগুলো? ভ্যালু সে মার্চ করবে, ভ্যালু ম্যাচ করবে এবং সেই দুটাকে কম্পেয়ার করে দিবে। এখন অ্যারে ডিফ এই প্রথমটার সাথে প্রথমটার যেগুলো থাকবে তার যদি কম থাকে দ্বিতীয়টায়, তাহলে সে বলবে এতগুলো কম আছে প্রথমটার ভিতরে, এতগুলো বেশি আছে, কিন্তু দ্বিতীয়টায় বেশি থাকলে কোনো সমস্যা নাই। এখন এইখানে যদি আমি আরেকটা জিনিস কম্পেয়ার করি, এখানে আমরা অন্য কোনো অ্যারেও কম্পেয়ার করতে পারবো। সাসাস আমি যদি এখন এখানে 56 দিলাম অ্যান্ড এখানে লিখলাম যে থার্ড প্রাইস সাসাস। ওকে, ফাইন। এখানে লিখি থার্ড প্রাইস লিস্ট, থার্ড প্রাইস লিস্ট। ওকে, এবার আমি এই থার্ড প্রাইস লিস্টটাকে এখানে একটু রেখে দিলাম, যে আমি প্রথমে বলি না, এটা একটু বলতেছি, এখনই বলতেছি, সেভ চেঞ্জ। রাইট, এবার যদি এখানে যাই একটু দেখতে পাবো কি একটা। এখন দেখেন, এখন এ হলো একজন, এ দুইজনের সাথে ম্যাচ করাইছে, দুইজনের ভিতরে খুঁজে পাইছে কিনা, এর ভিতরে পাইছে 56, এখন বলতেছে আমার কাছে একটা, আমার কাছে একটা, দুইজনের ভিতরে পার্থক্য একটা। তার মানে এখন দেখেন এইটা কিন্তু চাইলে আরও নিতে পারবেন। প্রথমটা সে দ্বিতীয়টার সাথে ম্যাচ করাবে, পেয়ে গেলে গুড, যে কটা পাবে না বলবে এই কটা পাই নাই, তারপরেরটা চেক করবে, যদি সেই গুলো পেয়ে যায় বলবে হ্যাঁ আমি পেয়ে গেছি, আবার যদি কম থাকে তাহলে বলবে কম আছি। এইভাবে করে আমরা একাধিক অ্যারে দিতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমি একটু বেশি খাই, 5টা খাই। এখন যে আমাকে খাবার দিতে আসছে সে দিল প্রথমে 2টা দিল, কটা দিল? 2টা দিল, ফার্স্ট পারসন। দ্বিতীয় আবার যে ব্যক্তি খাবার দিতে আসছে, মনে করেন খাবার দিতে আসছে, সে আবার 3 4 কি দিল, 3 আর 4 দিয়ে গেলো।
আমি বললাম ভাই পেটে আমার এখনো ক্ষুধা আছে, আমার এখনো পার্থক্য আছে। তো পার্থক্য কি আছে বলুন তো? পার্থক্য আছে 5। এখন এই 5 এর জন্য কি চলে আসলো, আবার আরেকজন চলে আসলো, বললো ওকে হাদি ভাই একটু বেশি খায়, তাকে আমরা একটু কি তাকে 5 নম্বরটাও দিয়ে দিই, 5 নম্বরটাও দিয়ে দিলাম। যখনই আমি 5 নম্বরটাও দিয়ে দিব তখন আমার পেট ভরে যাবে, আমার সাথে ম্যাচ করে যাবে আমার, এবং সবগুলো পেয়ে যাবে। তো রাইট, তার মানে হচ্ছে এই প্রথমটাকে ফিল আপ করতে, প্রথমটাকে সম্পূর্ণ করতে এক বা একাধিকের এর সাথে আমরা ম্যাচ করায় প্রথমটার শর্তটা পূরণ করতে পারবো, এবং সেইটা তো অবশ্যই ভ্যালু কি হবে, ভ্যালুর সাথে ম্যাচ করবে। এখন আমি চাচ্ছি যে না, আমার ভ্যালু এবং অ্যারে কি, ভ্যালু এবং কি দুটোই ম্যাচ করে পার্থক্য দেখাও। তখন আমাদেরকে যেতে হবে অ্যারে ডিফ অ্যাসোসি অ্যাসো এই ফাংশনটাকে যেতে হবে। তো নেক্সট পার্টে আমরা দেখব অ্যারে ডিফ অ্যাসো এই ফাংশনটার কাজ এবং বিহেভিয়ার। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।